হাই, আই এম সৌমেন কুমার আর আপনারা দেখছেন ইয়োর টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে যে ওয়ান UI 7 আছে তার কিছু কুল অ্যান্ড ইউজফুল ফিচার্স নিয়ে এবং তার পারফরমেন্স অ্যান্ড সিকিউরিটি নিয়ে, এবং তার সঙ্গে অবশ্যই পেয়ে যাবেন কিছু সুন্দর টিপস। আমরা যারা স্যামসাং মোবাইল ইউজ করি তার অন্যতম একটা কারণ কিন্তু তার এই সুন্দর ইউআইটার জন্য। কি এটা মানবেন তো? তাহলে টাইম নষ্ট না করে অ্যাট এ গ্ল্যান্সে আমরা দেখে নিই ঝটপট করে যে স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজে ওয়ান UI 7 এর কী ফিচার্সগুলো আছে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়ান UI 7 এ কাস্টমাইজেশন এখন লক স্ক্রিন থেকে হোম স্ক্রিন, নোটিফিকেশান প্যানেল এবং কুইক সেটিং প্যানেল সব জায়গাতেই কাস্টমাইজেশন সম্ভব। ওয়ান UI 7 এর ফিচার্স আপনি লক স্ক্রিন থেকেই এনজয় করতে পারবেন। যেমন দেখুন, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলে কি হয়। দেখলেন একটা বিপ সাউন্ড দিল এবং তারপরে ফোনের চারদিকে একটা সুন্দর এজ লাইটিং স্ক্রল করে গেল। ওয়ান UI 7 এ বাঁদিকে নামালে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন নোটিফিকেশানগুলো, আর যদি ডান দিকে এরকমভাবে সোয়াইপ করে নামান তাহলে আপনি এখানে দেখতে পাবেন কুইক প্যানেল সেটিং। আর এই কুইক প্যানেল সেটিং যদি আপনি এডিট করতে চান তাহলে আপনাকে এডিট বটনে ক্লিক করতে হবে। এরপর আপনার যেখানে যেটা অ্যারেঞ্জ করতে চান জাস্ট সেইভাবে হোল্ড করে মুভ করে নিয়ে যান, তাহলেই দেখুন সেইভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর ডান করে দিন, তাহলে হয়ে গেল আপনার কুইক প্যানেল কাস্টমাইজেশন সেটিং। আপনি এখানে ভার্টিক্যাল অ্যাপ ড্রয়ার দেখতে পাবেন। এরপর আপনি যদি মনে করেন এটাকে কাস্টমাইজ করে অ্যালফাবেটিক্যালি করবেন তাহলে এখানে শর্ট অপশানে ক্লিক করুন। নিচে দেখুন লেখা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, এখানে ক্লিক করুন। তাহলেই দেখুন সমস্ত অ্যাপস আপনার অ্যালফাবেটিক্যালি এখানে অ্যারেঞ্জড হয়ে গেছে। আপনি এখানে যে নাও বার দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা অ্যাপস একই জায়গায় ট্যাগ হয়। যেমন দেখুন এখানে উপরে মিউজিক প্লেয়ার দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে দিন, দেখুন এখানে টাইমার রান করছে। এছাড়া এখানে আরও বিভিন্ন রকমের অ্যাপস আছে যেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড অ্যাড করা হয়েছে। এই নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড থেকে আপনি সহজে ট্র্যাক করতে পারবেন কোন অ্যাপ কী ধরনের পারমিশন নিচ্ছে। এই দেখুন এইখানে আপনি তার সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। এরপর কথা বলি পারফরমেন্স নিয়ে। ওয়ান UI 7 এ আগের চাইতে অনেক ফাস্ট আর মেমোরি ম্যানেজমেন্টও ভালো করেছে। ব্যাটারি অপটিমাইজেশনও উন্নত হয়েছে, ফলে স্ক্রিন অন টাইম বেড়ে গেছে 10% পর্যন্ত। আপনারা যারা ইতিমধ্যে আপডেট করেছেন তাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই জানাবেন। এখানে যে টেক্সটের সাইজগুলো আছে এগুলো আপনারা ইচ্ছা করলে বাড়াতে পারবেন। তার জন্য ডিসপ্লেতে যাবেন, এখানে গিয়ে ফন্ট সাইজ অ্যান্ড স্টাইল এখানে ক্লিক করে আপনি লেখার সাইজগুলো ছোট বা বড় করতে পারবেন। কিন্তু এছাড়া আপনি যদি এই অ্যাপসগুলোর সাইজ বড় করতে চান অথবা স্ক্রিন লক আছে সেই অবস্থায় এইরকম অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটা ফলো করে রাখতে হবে। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে যে চার্জিং অ্যানিমেশন অ্যান্ড সাউন্ড করেছে সেটাও আগের থেকে অনেকটাই আলাদা। দেখুন এখানে ক্যাপসুল সেপারেট করে দিয়েছে। এছাড়া ক্যামেরা ইন্টারফেসেও বেশ কিছু চেঞ্জ করা হয়েছে। ক্যামেরাতে ক্লিক করুন, শাটার বটন দেখুন উপরে, মেনুগুলো নিচে। আগে কী ছিল, মেনুটা উপরে, শাটার বটন নিচে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও কিছু চেঞ্জ হয়েছে। যেমন ভিডিও রেকর্ডিং করছেন, আপনাকে দিয়ে জুম করতে হয়, এখন খুব ইজি হয়ে গেছে জুমিং সিস্টেমটা। এদিকে প্লাস এদিকে মাইনাস, আপনি জাস্ট ট্যাপ করে রেখে খুব স্লোভাবে মুভ করুন, তাহলেই দেখুন জুম ইন জুম আউট হচ্ছে। আপনি যদি আপনার মোবাইলে হোম স্ক্রিন কাস্টমাইজেশন করতে চান তাহলে আপনাকে প্রথমেই গুড লক অ্যাপসটা ইনস্টল করতে হবে। গুড লক অ্যাপস ইনস্টল করলেন, এরপর এখানে যে প্লাগইনসগুলো আছে এখান থেকে আপনি হোম অ্যাপটা ইনস্টল করে নেবেন। হোম অ্যাপটা ইনস্টল করুন, ইনস্টল হচ্ছে 48.7 MB। এই দেখুন হোম অ্যাপ এটা ইনস্টল হয়ে গেছে, এখানে ক্লিক করুন। এরপর নেক্সট করে যান। এরপর হোম অ্যাপে এটাকে অন করে দিন। হোম স্ক্রিনে ক্লিক করুন,
এরপর দেখুন DIY হোম স্ক্রিন, এটা অফ আছে, আপনি এটাকে অন করে দিন। এইটাকে অন করে দেওয়ার পরেই তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এখানে সেটিংসটা করবেন। এখানে লং ট্যাপ করুন, এখানে দেখুন লেখা উঠে গেছে DIY হোম, এইখানে ক্লিক করুন। তাহলে দেখুন আপনি আপনার এখানে যে সমস্ত অ্যাপসগুলো আছে বা উইজেটসগুলো আছে আপনি আপনার খুশি মতো এখানে স্মুথলি স্ক্রিনের যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এছাড়াও ইচ্ছা করলে এখান থেকে যে কোনো শেপ আপনি এখানে ক্লিক করে সেট করতে পারবেন। এছাড়া এখানে যে উইজেটসগুলো আছে সেগুলোকে আপনি ইচ্ছা মতো রোটেট করতে পারবেন বা ছোট বড় করতে পারবেন, ইভেন ওভারল্যাপিংও করতে পারবেন। আপনার যেমন পছন্দ হবে আপনি সেই অনুযায়ী হোম স্ক্রিন কাস্টমাইজেশন করে নেবেন। এরপর সেই অ্যাপসের যে সাইজটা আছে সেইটাকে যদি আপনি ইনক্রিজ করতে চান তাহলে কি করবেন, এখানেও সেই গুড লক্সে ক্লিক করুন। তারপর আপনি দেখুন এখানে অ্যাপ আইকন সেটিং, এটা অফ আছে, অন করে দিন। এখানে ক্লিক করুন, দেখুন আইকন সাইজ এখান থেকে টেনে বাড়িয়ে দিন, দেখুন সাইজগুলো এখান থেকে বড় হয়ে গেল। দেখুন আইকন সাইজগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এভাবে আপনি আপনার স্ক্রিনের আইকন সাইজগুলোকেও ইনক্রিজ করতে পারবেন। আমরা যখন আমাদের ফোন আনলক করি তখন কোনো এক্সট্রা সাউন্ডও শুনতে পাই না বা কোনো সাইড দিয়ে অ্যানিমেশনও দেখতে পাই না, যেমনটা আপনি এখানে দেখতে পেলেন। দেখেছেন কিভাবে একটা এজ লাইটিং পুরো চারদিক দিয়ে স্ক্রল করে গেল। এইটা যদি করতে হয় তাহলে আপনাকে সেটিংসে গিয়ে মোডস অ্যান্ড রুটিনসে ঢুকতে হবে। মোডসে গেলেন, এখানে গিয়ে আপনি যাবেন রুটিনসে, এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপনি এখানে প্লাসে ক্লিক করে লিখবেন ফিঙ্গার, আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট, ক্লিক করলেন, ডান করুন। এরপর দেখুন দেন, এখানে ক্লিক করুন। এরপর দেখুন এখানে লেখা আছে এফেক্ট, এখানে ক্লিক করুন। এখানে দেখুন লেখা আছে বিপ, আবার অ্যাডে যান, আবার এফেক্টে আসুন, এজ লাইটিং এফেক্ট ডান, এটাকেও আপনি ক্লিক করে দিন। এখান থেকে যেটা পছন্দ সেটাকে ক্লিক করে দিন, আমি এটাকে করে দিয়েছি, ডান। আমার যেহেতু করা আছে আমি এটা সেভ করছি না, জাস্ট ক্যান্সেল করছি। তাহলে রেজাল্ট কি হচ্ছে, আপনি যখনই আপনার স্ক্রিনটা আনলক করছেন কীভাবে একটা বিপ সাউন্ড হচ্ছে এবং সাইড দিয়ে এজ লাইটিং যাচ্ছে সেটা দেখে নিন। টিপসটা যদি ভালো লাগে একটা লাইক করবেন।